হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের ভেক্টর বীজগণিত এই চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে দীর্ঘ উত্তরধর্মী যে অঙ্ক আছে, টোটাল দেখে নাও 20টা অঙ্ক আছে। এই অঙ্ক আজ সমাধান করানোর চেষ্টা করব। তো চেষ্টা করব প্রত্যেকটা অঙ্কই সবচেয়ে সহজ এবং সরল করে বোঝানোর। সেই জন্য ভিডিওগুলো স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। যে অঙ্কগুলো রিপিট আছে, যে অঙ্কগুলো আগে করানো হয়ে গেছে, অর্থাৎ অতি সংক্ষিপ্ত করানো হয়ে গেছে, সেগুলো রিপিট করাবো, সেটা আগে দেখে নেবে। যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, নতুন কনসেপ্টও আছে, সেইগুলো তোমাদের সমাধান করাবো। তো দেখে নাও, প্রথম যে 1 নম্বর দীর্ঘ উত্তরধর্মী অঙ্কের প্রথমে 1 নম্বর অঙ্ক দেখে নাও কি আছে। একের দুটো অঙ্ক আছে, দুটো অঙ্কই সেম আছে। দেখে নাও কি বলেছে, এ বি সি তিনটে ভেক্টর বলে দিয়েছে। আই যে আকারে তিনটে ভেক্টর দেওয়া আছে এখানটায়। বলছে এ প্লাস বি প্লাস 2c ভেক্টর মান এবং ওই ভেক্টর অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে মান এবং দিক নির্ণয় করতে বলা হয়। দেখে নাও এ ভেক্টর কোশ্চেন নম্বর 1-এর এক একটা দেখে নাও। এ ভেক্টর গিভেন আছে, বি ভেক্টরটা গিভেন আছে, সি ভেক্টরটা গিভেন আছে। ওকে, কি বের করতে বলা আছে দেখে নাও। বলছে এ প্লাস বি প্লাস 2c এই ভেক্টর কত হবে এবং এই ভেক্টরের মান কত হবে। অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর, এই ভেক্টর মড ভ্যালু কত হবে, ভেক্টরটা কত হবে, তাহলে তিনটে ভেক্টর যোগ করে দিলে হয়ে যাবে যা দেওয়া আছে। তাহলে সেটা তার মানটা কত হবে বের করতে হবে, মান বের করা হবে, মান এবং ওই ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করতে হবে, অর্থাৎ ডাইরেকশন। ওকে, ইউনিট ভেক্টর n ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস 2c ভেক্টর এর মড। এটা পারবে আশা করি, কারণ এইগুলো অঙ্কগুলো আমি তোমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কতে এরকম টাইপের অঙ্ক করে দিচ্ছি। ওকে, আশা করি তোমরা এগুলো পারবে। এর 2 নম্বর অঙ্কটা দেখে নাও, একই বলেছে। এখানেও এ বি সি তিনটে ভেক্টর বলে দেওয়া আছে। এই ক্ষেত্রে বলেছে কি দেখে নাও 2a ভেক্টর মাইনাস বি প্লাস 3c ভেক্টর। 2a ভেক্টর মানে কি, এ ভেক্টর যা গিভেন থাকবে তার সঙ্গে 2 গুণ হবে, সি ভেক্টর যা গিভেন থাকবে তার সঙ্গে 3 গুণ হবে, তারপর যোগ বা বিয়োগ হবে এগুলো। এই ভেক্টরের মান কত হবে, ভেক্টর এবং ভেক্টরের মান কি বলে দেখানো, ভেক্টর সমাধানের একটি একক ভেক্টর নির্ণয় করো। অর্থাৎ এখানে ইউনিট ভেক্টর বের করতে বলা হচ্ছে। n ইকুয়াল টু তাহলে কি হবে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 3c ভেক্টর বাই 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস 3c ভেক্টর তার মড ভ্যালু। আশা করি তোমরা পারবে। এইটা আগে ভেক্টরটা বের করবে, তারপরে মান, তারপরে দুটোকে ভাগ করে দিলেই যেটা আছে সেটা হচ্ছে কি সমতলের দিকে একক ভেক্টর। ওকে, নেক্সট 2 নম্বর কোশ্চেনটা দেখে নাও। এগুলো একই টাইপের অঙ্কগুলো আমি করে দিচ্ছি না। 2 নম্বর অঙ্কটা কী বলে দেখে নাও, ভেক্টর পদ্ধতি প্রয়োগ করে প্রমাণ করো যে এখানে 4টে বিন্দু বলা আছে, 4টে বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে। বিন্দু 4টি একটি সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু, একটি সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু। এই অঙ্কটা আমি করে দিচ্ছি, দেখে নাও। কোশ্চেন নম্বর 2, এ বি সি এবং ডি এর স্থানাঙ্ক যথাক্রমে কি দেওয়া আছে দেখে নাও। এখানে স্থানাঙ্ক কি বলে দেওয়া আছে যে 7 2 -3, তারপরটা কি আছে দেখে নাও 614, তারপরটা কি বলে দেখে নাও 614, তারপর আছে কি -3 -4 -1, -3 -4 -1 এবং পরেরটা কি বলেছে দেখে নাও -2 -3 -8, -2 -3 -8। ওকে, এগুলো বলে দিয়েছে। এই স্থানাঙ্কগুলো গিভেন আছে। বলেছে কি এই যে 4টি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এই 4টি বিন্দু অ্যাকচুয়ালি হচ্ছে কি একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। তো সেটা আমরা কীভাবে প্রমাণ করবো দেখে নাও। আগে আমরা লিখি এ বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে দেখে নাও। এইটা হচ্ছে এই বিন্দুর অবস্থান ভেক্টর 7i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। ঠিক একইভাবে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে, এটা বি 6i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। সি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে,
এটা সি বিন্দু -3 i ক্যাপ -4 j ক্যাপ -k ক্যাপ। আর ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে দেখে নাও, -2 i ক্যাপ -3 j ক্যাপ -8 k ক্যাপ। দেখে নাও একটা যদি সামান্তরিক হয়, আমি যদি সামান্তরিক একটা ড্র করি, এ বি সি ডি, ওকে, এ বি সি ডি, তার মানে সামান্তরিকের বিপরীত বাহু দুটি পরস্পর সমান হবে, এ ডি ইকুয়াল টু বিসি হবে আর এ বি ইকুয়াল টু ডিসি হবে। ওকে, এ বি ইকুয়াল টু ডিসি হবে, এটা এ বি সি ডি, এটা এই হিসাব হয়। তা দেখা যাক আমরা দুটো প্রমাণ করে দেখা যে সমান্তরাল দুটি বাহু সমান এবং সমান্তরাল হচ্ছে কিনা। প্রথমে করবো কি, এ বি, অতএব এ বি ভেক্টর ইকুয়াল টু বলতে পারি কি, বি ভেক্টর, বা আমরা এ বি অবস্থান ভেক্টর কি, আমি স্মল এ দিলাম, এটা স্মল বি দিলাম, স্মল সি দিলাম, স্মল ডি দিলাম। অর্থাৎ এ বিন্দুর অবস্থান ভেক্টর আছে স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর আছে স্মল বি, আর সি বিন্দুর অবস্থান স্মল ডি, আর ডি বিন্দু স্মল টি। তাহলে এ বি মানে হচ্ছে কি, ও বি মাইনাস ও এ, তাই না, ও বি মাইনাস ও এ মানে বিটা আগে আসবে, তার মানে বি, ডি বিন্দু অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দু। ভালো করে দেখে নাও, এ বি মানে আমরা জানতাম কি ও বি মাইনাস ও এ, তাহলে ও বি যদি বি হয় আর ও এ যদি এ হয় তাহলে বি মাইনাস এ, তাহলে এখানে বসাতে পারে বি মাইনাস এ ভেক্টর। ওকে, এইটা দেখে নাও বি মাইনাস এ, তাহলে বি এর মানটা বসানো যাক। বি ভেক্টরটা কত আছে, এটা বি 6 i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। ওকে, মাইনাস এখানে কত আছে দেখে নাও, এ, এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এটার জন্য মাইনাস ডাইরেক্ট করে দিচ্ছি 7 i ক্যাপ প্লাস -2 জে ক্যাপ মাইনাস প্লাস 3 কে ক্যাপ। তাহলে বা এ বি ভেক্টর ইকুয়াল টু কত আসছে দেখে নাও, 6 i ক্যাপ -7 i ক্যাপ, তাহলে মাইনাস i ক্যাপ প্লাস জে ক্যাপ -2 জে ক্যাপ, দেখে নাও, তাহলে মাইনাস জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ, তাহলে প্লাস 7 কে ক্যাপ। ওকে, তাহলে আমরা এ বি ভেক্টরটা কি পেলাম দেখে নাও, এ বি ইকুয়াল টু মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 7 কে ক্যাপ, এটা পেলাম। তাহলে এর মানটা কত হবে, এ বি মড ইকুয়াল টু রুট অফ -1 এর হোল স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। মানে এখানে আলটিমেট পাবো কি, এ বি ইকুয়াল টু রুট অফ 1 প্লাস 1 প্লাস 7 7 49 49 50 51, তাহলে এ বি √51। তাহলে আমরা এ বির মানটা √51 পেয়ে গেছি। নেক্সট একইভাবে ডিসিটা বের করে দেখবো, ডিসি। ওকে, ডিসি এবং ডিসি ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, তাই তো নাকি, ও সি মাইনাস ওডি। তাহলে আমি যদি ওসির অবস্থান ভেক্টর ওসি ইকুয়াল টু যদি সি বলে দিই আর ওডি ইকুয়াল টু ডি বলে দিই, তাহলে আমরা এটা বসাতেই পারি। তাহলে সি ভেক্টরটা কত আছে দেখে নাও, সি হচ্ছে এটা -3 i ক্যাপ, ওকে, তারপরে -4 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, মাইনাস আছে ডিটা দেখে নাও, এটা আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, +2 i ক্যাপ মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, প্লাস 3 জে ক্যাপ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 8 কে ক্যাপ। তাহলে কত হচ্ছে দেখলাম, ডিসি +2 i ক্যাপ -3 i ক্যাপ, তাহলে -i ক্যাপ -4 জে প্লাস 3 জে মাইনাস জে মাইনাস কে প্লাস 8 কে প্লাস 7 কে। তাহলে দেখে নাও ভেক্টরগতভাবে এ বি ইকুয়াল টু সেম হচ্ছে এ বি ভেক্টর, তাহলে অতএব এ বি ইকুয়াল টু ডিসি। যেহেতু বিপরীত বাহু দুটি পরস্পর সমান হচ্ছে এবং সমান্তরাল সমান হচ্ছে, তাহলে অতএব যেহেতু বলতে হয় যেহেতু, তাহলে মানটা বের করার প্রয়োজন হবে না। ওকে, মানটা যেহেতু ভেক্টর দুটো সমান হয়ে গেছে, মানটা বের করার প্রয়োজন হবে না। ওকে, তাহলে যেহেতু
এ বি ভেক্টর এবং ডিসি ভেক্টর দুটি সমান, এ বি এবং ডিসি ভেক্টর দুটি এসি এবং ডিসি ভেক্টর দুটি সমান হয়, সমান লিখে দিচ্ছি, সমান ও সমান্তরাল। দেখেন একই ডাইরেকশন আছে, দুটো ডাইরেকশন সেম, সমান ও সমান্তরাল হওয়ায় এ বি সি এবং ডি বিন্দু দিয়ে একটি সামান্তরিক তৈরি হয়। এখানে কি বলা যায় কোশ্চেনে দেখে নাও, দেখাও যে চারটি সামান্তরিকের সেট, তাহলে বলতে পারে সমান্তরাল হয় এ বি সি ডি হলো একটি সামান্তরিকের, কি বলছে এখানে, একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। ওকে, তাহলে কারণ যে সামান্তরিকের শীর্ষবিন্দু হলে তবে এদের দুটি বিপরীত বাহু দুটি সমান এবং সমান্তরাল হবে। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন নাম্বার 3। দেখে নাও, এ ভেক্টর একটা বলে দেওয়া আছে, বি ভেক্টর একটা বলে দেওয়া আছে, ভেক্টর দুটির সমষ্টির সমান্তরাল দিকে, ভেক্টর দুটির সমষ্টি সমান্তরাল মানে হচ্ছে কি, কোশ্চেন নাম্বার 3টা কি বলে দেখে নাও, এ একটা ভেক্টর গিভেন আছে, বি একটা ভেক্টর গিভেন আছে, তাহলে এ প্লাস বি হচ্ছে ভেক্টর দুটির সমষ্টি। তাহলে ভেক্টর দুটির সমষ্টির সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এখানে বলে যে কি, এন ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড, এইটা নির্ণয় করতে বলা হয়েছে। খুবই সহজ আছে, আশা করি পারবে এটা। নেক্সট কোশ্চেন দেখো, এবং এর দিক কোসাইনটা নির্ণয় করতে হবে। দিক কোসাইন মানে হচ্ছে কি, যেটা আসবে আই ক্যাপের সঙ্গে যা আছে, যে ক্যাপের সঙ্গে মানে এন ক্যাপ আছে, দেখবে এখানে একটা ভেক্টর আই ক্যাপ প্লাস সামথিং জে ক্যাপ প্লাস সামথিং কে ক্যাপ থাকবে, তাহলে এইগুলো একটা হচ্ছে কি দিক কোসাইন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখে নাও, এইটাও একই, 4 নম্বর কোশ্চেনও সেম আছে, তোমরা করে নেবে, খুবই সহজ এগুলো। মানে আমি এমন ইউনিক কোশ্চেন কিন্তু এরকম নয় যে এগুলো ইউনিক আছে, এর আগে করানো হয়নি, এরকম অঙ্ক আমি একটাও ছাড়ছি না। যে অঙ্ক অলরেডি করানো হয়ে গেছে সেইগুলো আমি তোমাদের নিজেদের করে নিতে বলছি, কারণ একই অঙ্ক রিপিট করে প্রয়োজন নেই। 4 নম্বর অঙ্কটা সেম টু সেম আছে, এগুলো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কতে করে দেওয়া আছে, 4 নম্বরটা করে নেবে। নেক্সট যাচ্ছে কি 5 নম্বর অঙ্কটা দেখেন। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, এ ও বি ভেক্টর দুটি এক রেখীয় নয়, এ বি দুটো এক রেখীয় নয়, এক্স এর মান নির্ণয় করো যাতে সি ইকুয়াল টু একটা ভেক্টর দেওয়া আছে, ডি ইকুয়াল টু একটা ভেক্টর বলা আছে, ভেক্টর দুটি এক রেখীয়, সি ডি এক রেখীয়। তাহলে কিভাবে এটা করবো দেখো, খুবই ইন্টারেস্টিং আছে। এরকম টাইপের আসলে কিভাবে করবো দেখো, এক রেখীয়র উপর আমরা অনেক কটাই অঙ্ক করেছি সংক্ষিপ্ত উত্তরধর্মীতে, দেখবে অনেক কটা অঙ্ক করা আছে এক রেখীয়র মধ্যে। কোশ্চেন নম্বর কত আছে, এটা 5 বলছে কি, সি ভেক্টর ইকুয়াল টু কত বলেছে দেখুন, সি ভেক্টর ইকুয়াল টু বলা আছে x-7 ইন্টু এ ভেক্টর, তারপরে আছে কি প্লাস 2b ভেক্টর এইটা, এবং ডি ভেক্টর ইকুয়াল টু বলা আছে দেখে নাও 2x + 1 ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। বলেছে এ অ্যান্ড বি এরা কিন্তু পরস্পর এক রেখীয় নয়। এক রেখীয় মানে হচ্ছে যদি এ বি এক রেখীয় হয় তাহলে এ ভেক্টর ইকুয়াল টু ল্যামডা, বা আমরা এম ধরেছিলাম তাই না, আগেরটাই সংক্ষিপ্ত থেকে এম ধরেছিলাম, এম বি ভেক্টর মানে এ বি এক রেখীয় মানে কি, এই দুটো ভেক্টর পরস্পর সমান হবে, কিন্তু সামনে একটা কনস্ট্যান্ট থাকবে, 2, 3, 4 যে কোনো একটা কনস্ট্যান্ট আমরা এক রেখীয়তে দেখিয়েছিলাম, এটা এক রেখীয়। কিন্তু এক্ষেত্রে বলছে এ বি এক রেখীয় নয়, কিন্তু সি আর ডি এক রেখীয়। তা সি ডি যদি এক রেখীয় হয় তার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে বলতে পারি সি ভেক্টর এবং ডি ভেক্টর পরস্পর এক রেখীয় হলে
হলে সি ভেক্টর ইকুয়াল টু এম ডি ভেক্টর। তাহলে সি ভেক্টরের মান বসিয়ে দিই। এখানে কার মান বের করতে বলা আছে? এক্স এর মান। কোশ্চেনটা ভালো করে দেখে নাও। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করো যাতে সিডি হচ্ছে একরেখীয়। তাহলে বা সি এর মান হচ্ছে কি এক্স মাইনাস 7 এ ক্যাপ এ ভেক্টর প্লাস 2 ডি ভেক্টর ইকুয়াল টু এম, এইটা আছে ডিটা, এম 2x প্লাস 1 এ ভেক্টর মাইনাস এম বি ভেক্টর। এবার দুদিক থেকে আমি ভেক্টর কম্পেয়ার করব, বি এর সঙ্গে বি, এ এর সঙ্গে এ। তাহলে প্রথমে এ এর সঙ্গে, তাহলে অতএব এ ভেক্টর এবং বি ভেক্টরের সহগ তুলনা করিয়া পাই। ওকে, তুলনা করিয়া পাই। তাহলে কি হবে দেখে নাও, এ ভেক্টর সঙ্গে হলে, বা আমি যদি বিটা করি যে মাইনাস এম ইকুয়াল টু 2, তাহলে বা এম ইকুয়াল টু -2, এম এর মান -2 পেয়ে গেলাম। দেখে নাও 2 আছে, এখানে মাইনাস এম আছে, তাহলে এম ইকুয়াল টু -2 এবং এক্স মাইনাস 7 ইকুয়াল টু এম ইন্টু 2x প্লাস 1। ঠিক আছে, এম এর মান কত? -2, তাহলে বা এক্স মাইনাস 7 ইকুয়াল টু -2 2x প্লাস 1, তাহলে বা এক্স মাইনাস 7 ইকুয়াল টু 2 2 4 -4x -2, তাহলে -4xটা এদিকে আসবে, প্লাস 4x হবে 5x হয়ে যায়, তাহলে 5x -2 প্লাস -7 ওদিকে গেলে +7 -2, তাহলে 5 হবে, 5 হবে, কারণ 5 7 -2 5 আর 5 5 6 7 হয়ে যায়, তাহলে এটা 5 হয়ে যাবে। তাহলে বা এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্সের মান কত? 1 হবে। তার যখনই বলবে এক রেখীয় বলবে, তার মানে দুটো ইকুয়াল হবে দুটো ভেক্টর, কিন্তু কিছু একটা কনস্ট্যান্ট থাকবে। আর যদি এক রেখীয় প্রমাণ করতে বলে, তার দুটো ভেক্টর যদি ইকুয়াল আসে কিছু কনস্ট্যান্টের সঙ্গে, অর্থাৎ সিডি বা এ বি বা বিসি বা এ বি ইকুয়াল টু বিসি এরকম ইকুয়াল যদি হয়ে যায়, আর তারা তবে সেটা এক রেখীয় হবে। এক রেখীয় উপরে অনেক অঙ্ক করে দেওয়া আছে, অতি সংক্ষিপ্ত আছে, সংক্ষিপ্তও আছে, তোমরা দেখে নেবে। ওকে, পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6 কি বলছে কেন? দুটো ভেক্টর বলে দেওয়া আছে 12i - 5j 10i + 3j এবং xi + 11j অবস্থান ভেক্টর বিশিষ্ট বিন্দু তিনটি সমরেখ হলে x এর মান নির্ণয় করো। একইভাবে দেখে নাও, অর্থাৎ তিনটে জিনিস, তিনটেকে ধরে নেবে আলাদা করে। তিনটে দেওয়া আছে দেখো কোশ্চেন নাম্বার 6। ওএ, প্রথমটাকে ওএ ধরবে, দ্বিতীয়টাকে ওবি ধরে নেবে, আর তৃতীয় ভেক্টরটাকে ওসি ধরে নেবে। প্রথম বের করবে কি? এবি, এবি ভেক্টর বের করবে। এবি মানে হচ্ছে কি? ওবি মাইনাস ওএ হয়ে গেল। নেক্সট পয়েন্টটাকে ধরবে কি? বিসি, বিসি বের করবে। বিসি মানে হচ্ছে কি? ওসি মাইনাস ওবি। বলেছে কি এরা পরস্পর এক রেখীয়, তার মানে কি এবি ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু বিসি ভেক্টর। তাহলে এবি ভেক্টর যেহেতু ওএ ওবি গিভেন আছে, তাহলে এবি ভেক্টর সহজে বের করতে পারবে। ওবি ওসি গিভেন আছে, তাহলে বিসিটা সহজে বের করতে পারবে। তাহলে এবি ভেক্টরের মান বসিয়ে দেবে, এম ইন্টু বিসি ভেক্টরের মান বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে দেখবে যেটা আসবে সেখান থেকে একইভাবে, যেটা আমরা বি আর এ ভেক্টরকে কম্পেয়ার করে বের করলাম, সেই একইভাবে এক্স এর মানটা বের করতে হবে। ওকে, সেম টু সেম আছে, তো তোমরা করে নেবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 কি বলছে দেখে নাও। এ ও বি ভেক্টর দুটি এক রেখীয় নয়। একই মতো কোশ্চেন আছে, দেখে নাও 5 নম্বরের মতনই। যদি পি ভেক্টর বলা দেওয়া আছে এবং কিউ ভেক্টর যেটা দেওয়া আছে, ভেক্টরদের মধ্যে 3p = 2q সম্বন্ধ থাকে, তবে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করে। একই রকম দেখুন, একই অঙ্ক। এখানে দেখে নাও কি বলেছে, এখানে এক রেখীয় বলেনি, কিন্তু সম্পর্ক বলে দেওয়া আছে। তাহলে আমরা সহজে বের করতে পারবো তুলনা করে দুটো ভেক্টরকে। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখে নাও। এখানে পি একটা ভেক্টর বলে দেওয়া আছে। পি ভেক্টরটা আমি বলে দিচ্ছি কি আছে দেখে নাও। পি ভেক্টর বলছে x + 4y a ক্যাপ প্লাস, পরেরটা কি আছে 2x + y 2x + y + 1 ইন্টু কি আছে এটা বি ভেক্টর। আর কিউ ভেক্টর ইকুয়াল টু কি বলা আছে দেখে নাও। কিউ ভেক্টর ইকুয়াল টু বলা আছে -2x + y + 2 -2x + y + 2 a ক্যাপ। ওকে, a ক্যাপ। নেক্সট হচ্ছে কি 2x - 3y
প্লাস 2x মাইনাস 3y মাইনাস 1 ইন্টু বি ক্যাপ ইন্টু কী আছে বি ক্যাপ আছে। তাহলে সম্পর্ক কী বলছে 3p ভেক্টর ইকুয়াল টু 2q ভেক্টর, 3p ভেক্টর ইকুয়াল টু 2q ভেক্টর সম্বন্ধ থাকে, তবে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো। খুবই সহজ। তাহলে এর সঙ্গে 3 গুণ করে দেবে, এর সঙ্গে 2 গুণ করে দেবে, তারপর ব্যাস ধ্রুবকগুলো আলাদা করবে, এক্সগুলো আলাদা করবে, দেখবে তুমি মান পেয়ে যাবে। অর্থাৎ বিটাকে আলাদা করবে, আর দেখবেন দুটো অ্যাকচুয়ালি এখানে দুটো ইকুয়েশান পাবে। এখানে এর সহগ এর সঙ্গে ধরে নাও কী আছে 3 গুণ আছে, প্রত্যেকটার সঙ্গে 3 গুণ আছে, ওকে 3 গুণ আছে, এর সঙ্গে 2 গুণ আছে। তাহলে এর সহগকে ইকুয়াল করবে, বি এর সহগকে ইকুয়াল করবে, তার দুটো এক্স ওয়াই দুটো সমীকরণ পাবে, সেই দুটো সমীকরণকে সমাধান করে এক্স ওয়াইয়ের ভ্যালু বের করতে। ওকে, তাহলে একটা এক্স ওয়াইয়ের একটা সমীকরণ পাবে, সামথিং কিছু একটা পাবে, এটাকে 1 নম্বর দেবে, আর একটা এক্স ওয়াইয়ের একটা সমীকরণ পেয়ে যাবে, সেটাকে 2 নম্বর দেবে। এই দুটোকে সমাধান করে এক্স ওয়াই নির্ণয় করবে। বোঝা গেল? আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখে নাও, এটা ইন্টারেস্টিং কোশ্চেন। দেখে নাও, দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে, দুটি একক ভেক্টর সমষ্টি একক ভেক্টর হলে প্রমাণ করো যে ভেক্টর দুটির অন্তরের মান √3 হবে। এইটা খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ আছে, এরকম অঙ্ক পরীক্ষায় পড়ে। তাই এটা কীভাবে করবে দেখে নাও। কোশ্চেন নাম্বার 8, ধরি ভেক্টর দুটি এ এবং বি। ওকে, তাহলে দুটি একক ভেক্টরের দুটি ভেক্টর হচ্ছে একক ভেক্টর, তার মানে কি এ মড ইকুয়াল টু 1 এবং বি মড ইকুয়াল টু 1। কারণ একক ভেক্টরের ভ্যালু কত হয়, মান ম্যাগনিটিউড কত হয়, 1 হয়। এবং এদের সমষ্টি বলতে কি, দুটি একক ভেক্টরের সমষ্টি একক ভেক্টর, একক, তার মানে কি এবং এ প্লাস বি দুটি ভেক্টর সমষ্টির মান কত হবে, এটা 1 গিভেন আছে, কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে এদের অন্তরফল প্রমাণ করতে হবে, দেখাও যে বা প্রমাণ করা যে ভেক্টর দুটির অন্তরের মান √3 হবে। তাহলে খুব সহজে এটা প্রমাণ করা যাবে। দেখুন কীভাবে আমরা প্রমাণ করব। তাহলে এখানে বলতে পারি, তাহলে অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড তার স্কোয়ার, ওকে, বা প্লাস এর সঙ্গে আর প্লাস দিলাম, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মড তার স্কোয়ার ইকুয়াল টু আমরা কী পাবো দেখুন। তাহলে দেখুন এ প্লাস বি এর মড হোল স্কোয়ার, তার মানে কি আমরা বলতে পারি কি এ ভেক্টর মডের স্কোয়ার প্লাস বি ভেক্টরের মডের স্কোয়ার, এখান থেকে প্লাস 2a মড বি ভেক্টর মড। এর ক্ষেত্রে একই হবে, এ ভেক্টর মড স্কোয়ার প্লাস বি ভেক্টর মড স্কোয়ার মাইনাস 2a ভেক্টর মড বি ভেক্টর মড। তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে স্কোয়ার এটা 2 হয়ে যাচ্ছে। তাহলে আরে বা এইটার মান কত, এইটার মান 1, তাহলে 1 প্লাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মড তো স্কোয়ার ইকুয়াল টু এটা 2a এটা 2b, তার মানে কি 2 যদি কমন নিই তাহলে আমরা পাচ্ছি কি এ ভেক্টর মড তার স্কোয়ার প্লাস বি ভেক্টর মড তার স্কোয়ার, তাই না, দুটো। তাহলে এর মান কত আবার 1, এরও মান 1, তাহলে বলতে পারি বা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মড স্কোয়ার। ওকে, তাহলে কত হচ্ছে দেখে নাও, 2 × 1, দেখে নাও এ মড হচ্ছে 1 স্কোয়ার মানে 1 প্লাস 1, এটা প্লাস 1টা এদিকে গেলে -1, তাহলে বা এ ভেক্টর মাইনাস বি ভেক্টর তার মড স্কোয়ার ইকুয়াল টু 2, 1 1 2, 2 2 4, 4 -1, তার মানে এটা কত 3 হবে। তার মানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মড শুধু, তাহলে √3। এইটাই প্রমাণ করতে পারে। দেখো না যে ভেক্টর দুটির অন্তরের মান কত হবে, সেটা হচ্ছে √3 হবে। ওকে, নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেনে যাবো আমরা। পরের কোশ্চেন নাম্বার 9। এর 9 থেকে যে কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ আছে। দেখে না প্রথম কোশ্চেনটা কি বলেছে, এ বি সি ডি ই এফ একটি সুষম ষড়ভুজ সিডি ইকুয়াল টু এ এবং ডি ইকুয়াল টু বি হলে এ বি বি সি বি এফ সি এ ডি এবং বিডি এর মান এ ও বি আকারে নির্ণয় করো। খুবই ইন্টারেস্টিং আছে, খুব সহজ আছে, কিন্তু কনসেপচুয়াল আছে, ভালো করে তোমাকে বুঝতে হবে। দেখে নাও কী বলেছে, আগে ছবিটা আঁকতে হবে।
এটা ছবি আঁকলে তবে বুঝতে পারবে। সুষম ষড়ভুজ বলে, তাই না? মানে বেঞ্জিনের মতো। ওকে, বেঞ্জিন। এ বি সি ডি ই এফ। ওকে, এটা এ বি সি ডি ই এফ। এবার কি কি গিভেন আছে দেখো এখানটায়। এখানটায় গিভেন কি কি আছে দেখো। কোশ্চেন নাম্বার 9 কি বলেছে? সিডি ইকুয়াল টু এ ভেক্টর এবং সিডি ইকুয়াল টু এ ভেক্টর বলেছে, এবং ডিই ইকুয়াল টু বলেছে কত দেখেন? বি ভেক্টর। ওকে, এই দুটো গিভেন আছে এখানটা। সিডি এ ভেক্টর, ডিই হচ্ছে বি ভেক্টর, গিভেন আছে। ওকে, এই দুটো গিভেন আছে। এরপর আমার কি কি নির্ণয় করতে বলেছে দেখুন। প্রথম হচ্ছে কি? এবি। প্রথমে এবি নির্ণয় করতে। এবার দেখে নাও সুষম ষড়ভুজ মানে কি। এইটা ডাইরেকশনগুলো সব দেখে নাও। ওকে, এটা আছে ডাইরেকশন। তাহলে এ বি এবং সিডি সমান এবং বিপরীত। তাহলে এখানে বলতে পারি এ বি চিত্রানুযায়ী কি বলতে পারি? এ বি ভেক্টর ইকুয়াল টু ডাইরেকশন থেকে মান সমান কিন্তু ডাইরেকশন অপোজিট মাইনাস ডিই, তাই না? অপোজিট ডাইরেকশনে। তাহলে ডি এর মান কত? বি। তাহলে বা এ বি ইকুয়াল টু মাইনাস বি। তাহলে আমরা এ বিটা পেয়ে গেলাম। নেক্সট পরেরটা কি বলে দেখো, বিসি আর বিএফ। বিসি আর বিএফ। আমি প্রথমে বিএফ, তাহলে প্রথমে বিসি আমি এখানে বিএফটা বের করব। বিএফ নির্ণয় করার আগে আমি সিই নির্ণয় করব। সি দেখুন একটা ত্রিভুজ, তাই না? তাহলে এখানে বলতে পারি ত্রিভুজ সিডিই থেকে পাই। তাহলে কি পাবো দেখো, সিডিই এই ত্রিভুজ থেকে কি পাবো? এ ডাইরেকশন, এটা এদিকে, তাহলে এটা এদিকে। তাহলে সি হচ্ছে সিডি আর ডি এর লব্ধি। তাহলে বলতে পারি সিই ইকুয়াল টু সিডি প্লাস ডিই। তাহলে বা সিই ইকুয়াল টু এ প্লাস বি, তাই না? সি ইকুয়াল টু এ প্লাস বি। এবার আমি কি করবো? বিএফ বের করবো। এবার বিএফটা দেখুন, বিএফ সি এর সমান্তরাল। দেখে নাও, সমান এবং সমান্তরাল। এখান থেকে এর ডিস্টেন্স যা হবে এখান থেকে এর ডিস্টেন্স সেম হবে এবং ডাইরেকশনও সেম। এখানে বলতে পারি কি সিই এবং বিএফ পরস্পর সমান এবং সমান্তরাল। অতএব বিএফ ভেক্টর ইকুয়াল টু সিই। তাহলে বা বিএফ ভেক্টর ইকুয়াল টু এ প্লাস বি। তা দেখলাম বিএফটা পেয়ে গেলাম, তাই না? খুব সহজে আমরা তাহলে বিএফটা পেয়ে গেলাম। তাহলে আমার বিএফ হয়ে গেল। নেক্সট কি বের করতে বলা হয়েছে দেখো, বিএফ এর পর বিসি এইটা বিসি। তাহলে এটা পেয়ে গেছি, দেখে নাও এটা পেয়ে গেছি আমি কি, এটা এ, এটা মাইনাস বি, এটা মাইনাস বি, এটা এ প্লাস বি। ওকে, আমরা এটা পেয়ে গেছি। নেক্সট কি আছে দেখে নাও, বিসিটা কীভাবে নির্ণয় করবো দেখো না। এই বিসি নির্ণয় করার জন্য এখান থেকে আমি একটা লাইন টানছি, দেখে নাও। ওকে, যার ডাইরেকশন এদিকে। তাহলে ত্রিভুজ জন্য দেখো না, ত্রিভুজ বিসিই থেকে পায়, দেখে নাও।
তাহলে এর ডাইরেকশন এদিকে, এর ডাইরেকশন এদিকে, এটা অপোজিট, তাহলে বি এর অবধি, তাহলে বিই ইকুয়াল টু বিসি ভেক্টর প্লাস সিই ভেক্টর। ওকে, সিইটা কত পেয়েছিলাম? এ প্লাস বি, হ্যাঁ না, সিইটা আমরা এ প্লাস বি পেয়েছিলাম, সি ভেক্টর। তাহলে বা বিসি ভেক্টর ইকুয়াল টু বিই মাইনাস সিই। এবার দেখুন বিইটা কি অ্যাকচুয়ালি, বিইটা হচ্ছে কি সিডি ডবল, এই যে সিডি আছে তার ডবল, তাই না, যে বিই ইকুয়াল টু 2CD, তাহলে এখানে যদি বসে দিই 2CD মাইনাস সিই। তা সিডির মান কত? সিডি হচ্ছে এ, তার 2A ভেক্টর মাইনাস সিই ভেক্টর মান এ প্লাস বি, তাহলে মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তার মানে বা বিসি ভেক্টর ইকুয়াল টু 2A মাইনাস এ, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এইটা হচ্ছে কি বিসি ভেক্টর। তাহলে আমরা বিসিটাও পেয়ে গেলাম। নেক্সট দেখে না, তাহলে বিসি পেয়ে গেছি, বিএফ পেয়ে গেছি, বিএফটা এখানে পেয়েছি, বিসিটাও পেয়ে গেছি আমরা। নেক্সট দরকার কি সিএ, সিএ সিএ এইটা। তা এই লাইনটা আমি যদি এখানে ড্র করি, এটা এই ত্রিভুজটা হবে এবারে সিএ। তার মানে সিএ বলছে মানে ডাইরেকশনটা কোন দিকে হবে? এই অভিমুখে, এই অভিমুখে ডাইরেকশন হবে। তাহলে এই ছোট্ট ত্রিভুজটা নিয়ে নেবো। ওকে, তাহলে আমরা দেখে নাও, এইটা জানি, বিসিটাও জেনে গেছি, তাহলে এই ত্রিভুজটা নিয়ে নিই। ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাবো দেখে নাও, যে এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0। একটি তিনটি বাহু সমষ্টি হচ্ছে কি 0 হয়ে যায় ভেক্টর অনুযায়ী। তাহলে বা সিএটা দরকার, তাহলে বা সিএ ইকুয়াল টু মাইনাস অফ এ বি প্লাস বিসি, দুটো করে দেখে মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাস বাইরে থাকুক। এ বির মান কত দেখে নাও, এ বি হচ্ছে মাইনাস বি, এ বি হচ্ছে কি মাইনাস বি, তাহলে মাইনাস বি, আর বিসি হচ্ছে কি প্লাস এ মাইনাস বি, তাহলে কত হচ্ছে দেখে নাও, মাইনাস বাইরে থাকুক, এ মাইনাস 2b মাইনাস বি 2b, তাহলে এ মাইনাস 2b, তাহলে বা সি এ ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 2b মাইনাস এ, তাহলে এটা সি এ। কীভাবে প্রত্যেকটা নির্ণয় করছে দেখে নাও, একটার পর একটা, দুটো বাহু দেওয়া থাকলে খুব সহজে এটা নির্ণয় করা যায়। সি হয়ে গেছে, তারপর হচ্ছে কি এডি, সি এর পর হচ্ছে এডি, এডি। ওকে, এইটা দেখে নাও সি এ এবং তারপর হচ্ছে এডি ও বিডি, এডি এইটা, এডি। তাহলে এডি কী করে নির্ণয় করবো দেখে নাও, খুবই সহজে আমরা এটা এডিটা নির্ণয় করতে পারবো। সেটা কীভাবে দেখে নাও, আমার এডি, এডি আছে তো, তাহলে আমরা এখান থেকে লাইন ড্র করতে পারি, এই লাইনটা ড্র করলাম দেখে নাও। তার মানে কোন ত্রিভুজটা নেব? ত্রিভুজ এ বি ডি। ওকে, এ বি ডি নিলাম, এ বি ডি। তাহলে এ বি ডি ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি দেখে নাও, এ বি ডি আমাকে কী কী নির্ণয় করতে বলা হয়েছে? প্রথমে বিডি আর এডি, তাহলে বিডিটা আগে নির্ণয় করি। ওকে, তাহলে আগে বিডিটা নির্ণয় করি এই তিনটে থেকে, তাহলে খুব সহজে এডিটা বেরিয়ে যাবে। তাহলে আগে বিডি, ত্রিভুজ বিসিডি, বিসিডি থেকে পাই বিডিটা কী হবে দেখে নাও, এই ডাইরেকশন এদিকে, এটা এটা, আর বিডি হচ্ছে এই ডাইরেকশান। তার মানে এখানে বলতে পারি কি বিডি ইকুয়াল টু বিসি প্লাস সিডি। ওকে, তাহলে বিসির মান কত পেয়েছি দেখে নাও, বিসি হচ্ছে এ মাইনাস বি, তাহলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। সিডিটা কত দেখে নাও, সিডি হচ্ছে এ প্লাস এ, সিডিটা এ আছে, তার মানে বা বিডি ইকুয়াল টু 2a মাইনাস বি। তাহলে বিডি বেরিয়ে গেল। এবার পরেরটা
ত্রিভুজ এ বি ডি থেকে পাই, দেখুন কি হবে, এডি দেখুন এর ডাইরেকশন এদিকে, এই ডাইরেকশন এদিকে, তাহলে এটা লব্ধি, তাহলে এডি ভেক্টর ইকুয়াল টু এবি প্লাস বিডি, তাহলে এবির মান মাইনাস বি আর বিডির মান এইটা প্লাস 2a মাইনাস বি, তাহলে এডি অ্যাকচুয়ালি হচ্ছে কি দেখে নাও মাইনাস বি, তার 2 কমন চলে যাবে, এ মাইনাস বি, ওকে। অ্যাকচুয়ালি এডি হচ্ছে কি 2 ইন্টু এ মাইনাস বি, মানে বিসি এর ডবল, তাই তো হওয়া দরকার, বিসি এর ডবল, এডি ইকুয়াল টু কি হবে, বিসি এর ডবল, দ্বিগুণ হবে, তাই যেমন আমরা এটা ধরে নিয়েছিলাম, ওকে। এখানে যে ধরে নিয়েছিলাম দেখে নাও বি ইকুয়াল টু সিডি, ঠিক একইভাবে এডি ইকুয়াল টু বিসি এর দ্বিগুণ 2bc, সেটা চলে এসছে, ওকে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে, অঙ্কটা বড় ছিল, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ নির্ণয় করেছে, ভালো করে দেখে নাও কীভাবে প্রত্যেকটা বের করো, স্টার্টিংটা কীভাবে হয়েছে, ওকে। নেক্সট পরে অঙ্কটা যাবো আমরা, পরে অঙ্ক কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখে নাও, এ বি সি ডি সামান্তরিকের এসি ও বিডি হলো কর্ণ, প্রমাণ করো যে এসি প্লাস বিডি ইকুয়াল 2bc এবং এসি মাইনাস বিডি ইকুয়াল 2ab। খুবই সহজ, দেখে নাও। কোশ্চেন নাম্বার 10, একটি সামান্তরিক আমি আঁকি এখানটায়, এ বি সি ডি, ওকে। ধরলাম এ বিন্দুর, এটা শীর্ষবিন্দু, ওকে, এগুলো সব শীর্ষবিন্দু, তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি, সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি স্মল সি, আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে কি স্মল ডি। কর্ণ দুটো দেখে নাও, এসি আর বিডি, ওকে। কি বলেছে দেখেন কোশ্চেনে বলা হয়েছে কি যে কর্ণ হলো, প্রমাণ করো যে এসি প্লাস বিডি ইকুয়াল টু 2bc, এসি প্লাস বিডি, ওকে, এসি প্লাস বিডি ইকুয়াল টু 2bc, বিসি হচ্ছে এটা, ওকে, বিসি এটা। এবার দেখেন একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তাহলে আমরা বলতে পারি যে সামান্তরিকের ক্ষেত্রে কি এ বি ইকুয়াল টু ডিসি, তার মানে বলতে পারি এ বি মানে কি বি মাইনাস এ, তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, ওকে। তার মানে এটাকে আমরা এইভাবে বলতে পারি, ভালো করে দেখে নাও, যে সি আছে, এই বিটাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে বা মাইনাস এ প্লাস ডি ইকুয়াল টু সি মাইনাস বি, তার মানে ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, ওকে। আমরা একটু সাজিয়ে দিলাম এইভাবে, এটাকে এইভাবে বলা যায় আর এইভাবে বলা যায়। এবার দেখে নাও প্রথম যে প্রমাণটা আছে, দেখে নাও 1 নম্বর প্রমাণটা আছে কি এসি প্লাস বিডি ইকুয়াল 2bc, এসি প্লাস বিডি ইকুয়াল টু, এসি মানে কি বলতে পারি কি সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, প্লাস বিডি মানে কি বলতে পারি কি ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর। আমার কি হতো 2bc, মানে বিসি আকারে সাজাতে হবে, বিসি এই আকারে, তাহলে একটা কাজ করছি, ডি আছে তো, ডি মাইনাস এ ভেক্টর করলাম, একটা লিখলাম, আর এটা প্লাস সি মাইনাস বি আকার লিখলাম। দেখো ডি মাইনাস এ মানে কি ডি মাইনাস এ মানে সি মাইনাস বি, তাহলে এটা সি মাইনাস বি প্লাস সি মাইনাস বি, তার মানে ইকুয়ালটা হচ্ছে 2c বি হবে, ওকে, এটা বি, সি মাইনাস বি,
তাহলে বা AC প্লাস BD ইকুয়াল টু সি মাইনাস বি মানে কি BC, 2BC, কারণ BC ইকুয়াল টু কি C মাইনাস বি। ওকে, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। পরের পার্টটা আরেকটা দিয়ে দেখো, পরে কি বলেছে দেখো, পরেরটা AC মাইনাস BD ইকুয়াল টু 2AB, তাহলে এটা AB আকারে সাজাতে হবে। 2 নম্বরটা কি বলেছে, AC মাইনাস BD, AC মাইনাস BD ইকুয়াল টু 2AB, এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে এটা আবার প্রমাণ করবো। আগে AC এর মান হচ্ছে কি C ভেক্টর, দেখে নাও AC মান হচ্ছে কি C ভেক্টর মাইনাস A ভেক্টর মাইনাস BD মানে হচ্ছে কি D ভেক্টর মাইনাস B ভেক্টর। একটু সাজিয়ে নিই, C ভেক্টর মাইনাস A ভেক্টর মাইনাস D ভেক্টর মাইনাস প্লাস B ভেক্টর। তাহলে C মাইনাস বিটাকে দেখে নাও, C আছে, C প্লাস B আছে, আর এখানে D আছে। আপনি একটা কাজ করছেন, C মাইনাস D করলাম, C মাইনাস D করলাম প্লাস B মাইনাস A করলাম, এই B মাইনাস এটা করলাম। এবার দেখো C মাইনাস D মানে C মাইনাস D, C মাইনাস D মানে হচ্ছে কি B মাইনাস A, তাহলে এখানে বসিয়ে দেবো B মাইনাস A প্লাস B মাইনাস A, তাহলে ইকুয়াল টু B মাইনাস A, B মাইনাস A মানে AB, তাহলে ইকুয়াল টু 2AB প্রুভড। যেহেতু AB ইকুয়াল টু B মাইনাস A, OB মাইনাস OA সেইটাই। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। পরের কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 11, 11 নম্বর কোশ্চেন দেখার কি বলছে, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পরস্পর যোগ করলে একটি সামান্তরিক উৎপন্ন হয়, খুবই সুন্দর কোশ্চেন, দেখে নাও। মানে একটি চতুর্ভুজের মধ্যবিন্দুর বাহুগুলো পরস্পর যুক্ত করলে একটি সামান্তরিক উৎপন্ন হবে, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে হবে এটা। তাহলে কিভাবে হবে দেখে নাও, কোশ্চেন নাম্বার 11। ওকে, তাহলে একটা চতুর্ভুজ লিখলাম, ওকে, A B C D, আর এদের মধ্যবিন্দু ধরলাম P Q R S। ওকে, A বিন্দুর অবস্থান ভেক্টর A, B বিন্দু অবস্থান ভেক্টর স্মল b, C বিন্দু অবস্থান ভেক্টর স্মল c, আর D বিন্দু অবস্থান স্মল d। তাহলে এখানে লিখে দিতে হবে কি, ধরি A B C D চতুর্ভুজের ওকে, কি বলেছে এখানে দেখে নাও, চতুর্ভুজের বিন্দুগুলি অবস্থান ভেক্টর স্থান ভেক্টর A, B, C এবং D। আবার A B C D এর মধ্যবিন্দু চতুর্ভুজের মধ্যবিন্দুগুলি বা আমরা এখানটায় বলতে পারি চতুর্ভুজের না করে এটা এ বি বি সি সি ডি ডি এ বাহুগুলির ওকে, বাহুগুলির মধ্যবিন্দুগুলি হবে কি পি কিউ আর এবং এস। ওকে, এস। তাহলে যদি মধ্যবিন্দু হয় দেখে নাও, এ বি এর মধ্যবিন্দু পি, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক বা পি বিন্দুর অবস্থান ভেক্টর
যে ধরে নিই, অতএব পি বিন্দুর অবস্থান ভেক্টর, যেহেতু মধ্যবিন্দু তাহলে দুটো যোগফল a প্লাস বি বাই 2। ঠিক একইভাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা কী হবে দেখে নাও, সেটা যে কি বি প্লাস সি বাই 2, আর কি পি কিউ আর, আর বিন্দুর অবস্থান ভেক্টরটা কী হবে সি প্লাস ডি বাই 2, এবং এস এস বিন্দুর অবস্থান ভেক্টর কী হবে এ প্লাস ডি বাই 2। ওকে, তা সামান্তরিক দেখাতে গেলে কী করতে হবে, এদের পরস্পর এই বিন্দুগুলো দ্বারা যুক্ত যে বাহুগুলো আছে তার পরস্পর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল দেখাতে হবে। তার মানে এখান থেকে এই বাহু, এখান থেকে এই বাহু, এখান থেকে এই বাহু, এখান থেকে এই বাহু। ওকে, এইটা তাহলে আমি একটা কাজ করছি, পি কিউ ইকুয়াল টু এই পি কিউ বাহুটাকে যুক্ত করছি। তাহলে অতএব বলতে পারি পি কিউ ইকুয়াল টু ও কিউ, ও কিউ মাইনাস ওপি, মানে এইটা পি কিউ মানে বলতে পারি কি কিউটা কোনটা আছে এটা, তাহলে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস কিউ মাইনাস পি, এটা পির অবস্থান ভেক্টর, তাহলে এ প্লাস বি বাই 2। তাহলে কত পাচ্ছি দেখুন এখানটায়, তাহলে বা পি কিউ যদি হাফ কমন নিয়ে নিই, তাহলে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি, যেহেতু হাফ কমন নিচ্ছে মাইনাস এ মাইনাস বি, বি বি কাটবে, তাহলে বা পি কিউ ইকুয়াল টু হাফ অফ সি মাইনাস এ। ওকে, এটা পেলাম। পি কিউ পেয়ে যাবে আর এস, পি কিউ দেখুন পি কিউ গেছি, তাহলে এস আর যাও, পি কিউ এস আর এবং এস আর, ভালো কথা দেখুন কী গেছি পি কিউ, তাহলে এস আর, এস আর থেকে আর এর অবস্থান ভেক্টরটা আগে হবে, আরটা কোনটা আছে এইটা, সি প্লাস ডি বাই 2 মাইনাস এসটা হচ্ছে এটা এ প্লাস ডি বাই 2। তাহলে একটা কাজ করি, এখানে হাফ কমন নিয়ে নিচ্ছি একইভাবে, কত পাচ্ছি দেখে নাও, সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর, তাহলে ডি ডি কাটবে, তাহলে ইকুয়াল টু হাফ অফ সি মাইনাস এ। আচ্ছা, সি মাইনাস এ মানে কী পেয়েছিলাম আমরা পি কিউ, তাহলে বলতে পারি কি অতএব এস আর ইকুয়াল টু পি কিউ। তার মানে কি যেহেতু বিন্দুগুলি দ্বারা যুক্ত বাহুগুলি বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল হচ্ছে, তাহলে অবশ্যই এ বি সি ডি চতুর্ভুজের মধ্যবিন্দু, যে মধ্যবিন্দু দ্বারা যুক্ত যে চতুর্ভুজ হবে সেটা একটি সামান্তরিক হবে। ওকে, তাহলে এখানে যেহেতু সমান হয়েছে তাহলে লিখে দেওয়া অতএব পি কিউ এস আর বিন্দু দ্বারা যুক্ত চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 দেখে নাও, খুব ইন্টারেস্টিং আছে এটা। ভেক্টর পদ্ধতি প্রয়োগে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বা সমান দুই ভাগে বিভক্ত করে। এটাও খুব সহজেই প্রমাণ করা যাবে, দেখে নাও। ওকে, এইটা দেখুন কোশ্চেন নাম্বার 12, একটা সামান্তরিক এখানে এঁকে দিচ্ছি, কি হচ্ছে ইকুয়ালি ডিভাইড করে, তাহলে এটা এ বি সি ডি, এর অবস্থান ভেক্টর এ, এর অবস্থান ভেক্টর বি, এর অবস্থান ভেক্টর সি, এর অবস্থান ভেক্টর ডি। বলেছে এরা পরস্পর কি সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে এইটা আমরা কীভাবে সমাধান করতে পারি, খুবই সহজে। আমরা জানি কি একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল হয়, তাহলে এ বি সি ডি সামান্তরিকের
এ বি ইকুয়াল টু ডিসি, ঠিক আছে কি? তাহলে বা এ বি মানে হচ্ছে কি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু ডিসি মানে হচ্ছে কি সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর। আচ্ছা একটা কাজ করছে দেখে নাও, ডিটাকে এদিকে নিয়ে চলে আসছি আর এটাকে ওইদিকে পাঠাচ্ছি, তাহলে বা বি ভেক্টর প্লাস ডি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর প্লাস এ ভেক্টর। তাহলে বা বলতে পারি কি এ ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তার মানে কি এর অবস্থান ভেক্টর আর এর অবস্থান ভেক্টর সমষ্টি, এই দুটো অবস্থান ভেক্টর সমষ্টি, এই অবস্থান ভেক্টর আর এর অবস্থান ভেক্টর সমষ্টি দুটো সেম। যদি 2 দিয়ে ভাগ করে দিই, এটা কি বোঝাচ্ছে এ এবং সি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, এ এবং সি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। আর বি প্লাস ডি বাই 2 মানে কি বোঝাচ্ছে বি এবং ডি এর অবস্থান ভেক্টরের মধ্যবিন্দু, তার দুটো কি আছে পরস্পর সমান। তাহলে আমরা এখানে বলতে পারি কি এ সি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর এবং বিডি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, তাই সমান হচ্ছে। তাহলে অতএব এসি তো কর্ণ আর বিডি কর্ণ, তাহলে অতএব এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে সমান 2 ভাগে বিভক্ত করে বা সমদ্বিখণ্ডিত করে, মানে প্রুভড বলে লিখে দেবেন। ওকে, তাহলে এতটুকু দেখিয়ে প্রুভড বলে লিখে দেবেন। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এরপরে আর একটা ভিডিও করবো, কারণ অঙ্ক অনেক, এই অঙ্কগুলো খুব লজিক্যাল আছে আর সময় দিয়ে একটু বোঝাতে হবে, কারণ প্রথমের মতো নয় যে ভ্যালু এ বি ভ্যালু দেওয়া আছে সেখান থেকে মান বসিয়ে যোগ বিয়োগ করে অ্যান্সার বেরিয়ে আসবে, এগুলো একটু তোমাদের বুঝতে হবে। পরবর্তী দেখে নাও 13 থেকে যে 20 পর্যন্ত অঙ্ক আছে, নেক্সট একটা পার্ট করবো, সেখানে এই অঙ্কগুলো সমাধান করে দেবো। তারপরে এর গুণফলটা স্টার্ট করবো এবং এই ভেক্টর কমপ্লিট হওয়ার পর কোনটা শুরু করলে ভালো হয় তোমরা সেটা কমেন্টে জানালে সেই চ্যাপ্টারটা স্টার্ট করা হবে। ওকে, তাহলে আজকে যে অঙ্কগুলো করালাম কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।